আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে বাইরে এত গরম পড়েছে যে ভাবছিলাম যে বাসায় একটু আইসক্রিম ট্রাই করি। কারণ গরমের দিনে আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আইসক্রিম খেতে সবসময় ভালো লাগে, তবে গরমের দিনগুলোতে একটু বেশিই ভালো লাগে। আর সেজন্যই চাচ্ছিলাম একটু ইউনিক আইসক্রিম তৈরি করতে। আর সেজন্যই আজকে কোকোনাট আইসক্রিম তৈরি করলাম, বা নারিকেল বরফ যেটাকে বলে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। আর সেটার সাথে আমি 1/4 কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে, স্মেলটা খুব ভালো আসবে। আর এরপরে আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিলাম। আর একটুখানি দুধ আলাদা করে রেখেছিলাম, সেটার সাথে এখন আমি কর্নফ্লাওয়ার মিক্সড করব। এখানে আমি হাফ লিটার দুধের জন্য 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। যদি 1 লিটার দুধ ইউজ করেন তাহলে এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার দিবেন। পরিমাণটা একটু বুঝে দিবেন, তাহলে দেখবেন যে খুব ভালো হবে। হুইপ ক্রিম ছাড়াও যে আইসক্রিম তৈরি করা যায় একদম পারফেক্টলি দোকানের মতো, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আজকের আইসক্রিমে কোনো হুইপ ক্রিম দিব না, তারপরেও কিন্তু আইসক্রিমটা খেতে খুবই সফট হবে আর খুব ভালোভাবে জমবে, একদমই ক্রিস্টাল হবে না। যদি রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও কিন্তু বাসাতে সুন্দর সুন্দর এরকমভাবে এই প্রসেসিং অনুযায়ী আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন। তো দেখলেন যে দুধে বলক চলে আসার পরে আমি যে কর্নফ্লাওয়ার মিশ্রিত দুধটা রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু এটার ঘনত্ব বেড়ে যাবে, আর তাই সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ পাত্রের নিচের দিকে কিন্তু লেগে যাবে। এখন আমি 4 থেকে 5 মিনিটের মতো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। আর তার সাথে চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আইসক্রিম কিন্তু খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, তাই টেস্ট করে দিবেন। চিনিটাকে মিক্সড করার পরে দেখুন এটার গ্রেভিটি কিন্তু অনেক বেড়ে গেছে। এটাকে যখন ঠান্ডা করব এটা আরও গাঢ় হয়ে যাবে। আমি এটাকে আর কিছুক্ষণ জাল করব, তারপরে চুলাটাকে অফ করে দিব। 6 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন দুধটাকে খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে, ঘনত্বটাও বেশ বেড়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে এখন অফ করে রেখে দিব আর দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা একদম রুম টেম্পারেচারে আসার পরে এটাকে ফ্রিজে রাখতে হবে। আর একটু চেষ্টা করবেন যে যখন ঠান্ডা করতে দিবেন কিছু সময় পরে পরে দুধটাকে একটু নাড়া দিয়ে দিবেন। আমি একটা বাটি নিয়ে নিলাম 1 লিটারের, সেখানে অর্ধেকটাতে আমি আইসক্রিম দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 6-7 ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন চামচ দেওয়ার পরে বুঝবেন যে এটা কিন্তু একদম ফুল বরফ হয়নি। এ পর্যায়ে আমি একটা বাটিতে এই আইসক্রিমটাকে ঢেলে নিব আর একটা বিটারের সাহায্যে বিট করব। আপনাদের বাসায় যদি বিটার না থাকে তাহলে এই কাজটা আপনারা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। ব্লেন্ডার জাগের মধ্যে এই আইসক্রিমটাকে নিয়ে কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নেবেন, তাহলে দেখবেন যে এটা অনেক বেশি ফ্লপি হবে আর ঘনত্ব বেড়ে আইসক্রিমের পরিমাণটা আরও বেশি হয়ে যাবে। যেখানে আমরা হাফ লিটার আইসক্রিম তৈরি করেছিলাম সেখানে এটা 1 লিটার হয়ে যাবে। তো আমার বিট করা শেষ, এখন আমি এই পাত্রটাতে ঢেলে দেখাবো। যেই বক্সটা নিয়েছিলাম সেখানেই ঢালবো, দেখবেন যে এটার ঘনত্বটা কত বেড়েছে। যখন এটা রেখেছিলাম তখন কিন্তু এটা অর্ধেক ছিল, আর এখন দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম পুরো বক্স ভর্তি হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন। আর যেহেতু আজকে আমি কোকোনাট আইসক্রিম তৈরি করব, তাই এখানে কিছু কোরানো নারকেল দিয়ে দিব। আমি এই নারকেলটাকে মিক্সড করে নেব নিচের দিকে, আর উপরের দিক দিয়ে আরও কিছু নারকেল ছড়িয়ে দিব, তাহলে খেতে এবং দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই আইসক্রিমটা যখন তৈরি করবেন তখন একটু ক্যারামেল দিতে পারেন, তাহলে কালারটা কিন্তু একটু লালটে আসবে, দেখতেও ভালো লাগবে। তবে নারকেল আইসক্রিম কিন্তু সাদা কালারেরই হয়, আর সেই জন্যই কিন্তু আমি এটাকে সাদা রেখেছি, ক্যারামেল দেই নাই। এখন এটাকে আমি 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। পরের দিন আমি এটাকে বের করেছি, আর দেখুন আমি প্রথমে 1 চামচ খেয়ে দেখেছিলাম যে হয়েছে কিনা, তো দেখলাম যে আরও কিছুক্ষণ জমবে, তাই তারপরে আরও 2 ঘন্টা পরে আমি এটাকে বের করেছি। মোট 10 ঘন্টা পর বের করেছি এটাকে। আর দেখুন আইসক্রিমটা কত সফট,
যেহেতু এখানে নারকেল দেওয়া আছে তাই একদম সফটলি এটা কাটবে না, একটু ভেঙে ভেঙে যাবে। যেহেতু নারকেলটা গোটা গোটা দেওয়া আছে, কোরানো নারকেল, সেজন্যই যদি এটা জাস্ট দুধ দিয়ে তৈরি করা হতো তাহলে দেখতেন যে একদম দোকানের মতো হতো, সফট আর সুন্দরভাবে কাটাও যেত। তো এই তো তৈরি হয়ে গেল আজকে আমাদের কোকোনাট আইসক্রিম। এই গরমের দিনে কিন্তু এই কোকোনাট আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি চান তাহলে রেসিপিটা ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে কত সুন্দর ঠান্ডা একটা আইসক্রিম তৈরি হয়, আর খেতে কিন্তু বেশ মজার। আমার কাছে তো খুবই ভালো লাগে। যদি রেসিপিটা ফলো করে কখনো বাসায় এটা তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে খেতে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।